আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর এই এনভায়রনমেন্টে বসা। So, আমার এখানে যে বই টইগুলো রেখে দিয়েছিলাম ওইগুলোর অবস্থা টোটালি সিরিয়াস। কজ আমি লাস্ট 15 দিনের বেশি হবে আমি এখানে বসে ভালোভাবে লেখাপড়া করার মতন চান্স পাই নাই। এখানে আমার একটা আহ, বই খুলে রেখেছিলাম, বাট ওইটা মানে বন্ধ করে বইটা মানে ওইখান থেকে নামিয়ে এখানে রেখে দিয়েছিলাম, বাট ওইটার পড়ার মতন সুযোগ হয় নাই। অ্যান্ড মানে আমার ডেস্কের যে অবস্থা এটা দেখার পর সাধারণত যে কোনো কেউ আমাকে বকা দেবে, এটাই স্বাভাবিক। সো এখন মানে মূল যে ফ্যাক্টটা ছিল, এখন আমার চোখে একটা চশমা দেখতেছেন মেবি, ইটস ট্রুলি আপনি একটা চশমা দেখতেছেন। সো এটা মানে আমার চোখের কোনো সমস্যার কারণে না। রিসেন্ট টাইমে আমাকে এই জিনিসটার সাথে মানে আমার ল্যাপটপের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হইতে হয়েছে। মানে যখনই ফ্রি হইছি আমি কাজের ফাঁকে, আমি তখন এটা নিয়ে বসতে হয়েছে আমাকে। মানে মোস্ট অফ দ্য টাইম আমার যে সময়গুলো আমি পার্সোনালি চাকরি করি, এর বাইরে যে সময়টা ছিল টোটাল সময়টা আমার এটার উপরেই গেছে। যখন কারেন্ট আছে তখন এটা নিয়ে বেশি ম্যাক্সিমাম টাইম খাওয়া ঘুম সব কিছু ফেলে দিয়ে এটা নিয়ে কাজ করছি। সো আলহামদুলিল্লাহ, আমি এত কষ্ট করার পর ফাইনালি আমি আমার ড্রিম প্রজেক্ট, মানে যে স্বপ্নটা আমার সেই ছোট্টবেলা থেকে আমি লালন করছিলাম, যে একদিন আমার ব্যক্তিগত একটা অ্যাপস হবে যেটার ওনার আমি হব, এবং সেখানে আমরা মন করে ইসলামিক বার্তাগুলো সেখানে পাবলিশ করব। তো যেমন আমরা ফেসবুকে অনেক সময় অনেক প্রবলেম আমরা ফেস করি। যেমন আপনি যদি আকসা নিয়ে কোনো কথা বলতে যান, তো আপনার ভিডিও বা পোস্টার রিচ কমিয়ে দিবে, অ্যান্ড আরো অনেক প্রবলেম তারা করে, কখনো কখনো ওয়ার্নিং এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড সহ বিভিন্ন কিছু করে। আমি যেগুলো মানে ভায়োলেশন আমি অনেকগুলো পাইছি এখান থেকে। তো আমার চোখে যে চশমাটা দেখতেছেন এটা একটা ব্লকার চশমা আর কি, এতটুকুই, আর কিছু না। তো এই আমি যে অ্যাপসটা তৈরি করছি ওইখানে আমার পারপাস ছিল একটা, বাট এটা তৈরি করছি, বাট রিসেন্ট টাইমে যেটা আমি করছি ওইটার পারপাসটা টোটালি ভিন্ন। অ্যান্ড আমার এই অ্যাপসটাতে আপনি চাইলে আপনি আপনার যে কোনো কিছু খুব ইজিলি পোস্ট করতে পারবেন। বাট এখানে আমার অ্যাপসের মাঝে ফটো, ভিডিও, পিডিএফ, বুক, এখন আমি চাইছিলাম জিআইএফ, যে একটা আপনারা জানেন ফটোর একটা সাইজ বা ফটোর একটা ফরম্যাট, তো ওইটা এখানে অ্যাড করার জন্য। তো ওইটা হয়তো অ্যাড করা হয় না এখনো, বাট এখানে বেশ কিছু ফিচার থাকার পর ওইগুলো কিছু প্রবলেমের কারণে আমি ওইগুলো রান করতে পারছি না। আর উইচ ইজ টোটালি মাই অ্যাবসোলুটলি মাই পার্সোনাল। আমি মনে করছি না ওইগুলো আপনাদের সামনে এখন বলার সেরকম দরকার আছে, বা ওইটা বলা আদৌ আমার কাছে মানে আনকমফোর্টেবল মনে হচ্ছে। এটা এতটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে না। তো মানে এই জার্নিতে আমার লাইফে অনেক প্রবলেম আমি ফেস করছি এখানে। মানে একটা অ্যাপ ডেভেলপিং করা, একটা অ্যাপস ক্রিয়েট করা কি পরিমাণে কষ্টের কাজ। মানে বসে থাকতে থাকতে অবস্থা সিরিয়াস, আর কারেন্টের যে অবস্থা ওইটাতে তো মানে বলার কোনো ভাষাই থাকে না। তো এত কিছুর মাঝে আজ 17th August 2026 আমি অফিসিয়ালি আমার অ্যাপসের মাঝে পোস্ট করলাম একটা লং একটা লেখা, যে ওইটা যদি সামারাইজ করি এরকম হবে প্রবাবলি, যে আলহামদুলিল্লাহ আমি আমার ড্রিম প্রজেক্ট এটাকে আপলোড করলাম ইত্যাদি ইত্যাদি। আপনি যদি চান তাহলে এটা লেখাটা আমি চেষ্টা করব ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য, অথবা এই ভিডিওর ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে ওইখানে দিয়ে দেওয়ার জন্য। ওইখান থেকে দেখলে আপনি ওইটা পড়তে পারবেন যে এখানে বেসিকলি কি কি লেখা ছিল। আর তাছাড়া
আমি অ্যাপসটা এখনো মানে পাবলিক করিনি এই জন্য, কাজ এখানে আমার কিছু বিষয় আছে যেগুলো অবজারভেশন করতে হবে। সো অবজারভেশন যেরকম ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি কি কি এখানে আরো চেঞ্জ করতে পারি, কিংবা আরো কি কি বিষয় আমি এখানে অ্যাড করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তো এখানে আহ, যে বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো এখানে ভিডিও আপলোডিং এর সিস্টেম আছে। আপনি চাইলে সেখানে ভিডিও আপলোড করতে পারবেন, বাট রিসেন্ট টাইম এটা পারতেছেন না, কাজ মাই পার্সোনাল প্রবলেম, হুইচ ইজ, থাক ওইটা আপাতত বলার দরকার নাই। অ্যান্ড এটা কি ধরনের প্রবলেম হতে পারে, একটু ট্রাই না গেজ ইট। অ্যান্ড অন্য অন্য যেরকম প্রোফাইল পিকচার আপলোডিং সহ আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনি, আমার এই প্রবলেমটা তারাই বুঝবেন যারা মানে কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ ডেভেলপিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নিম্ন পরিমাণে নলেজ রাখেন বা ক্রিয়েট করার কখনো ট্রাই করছেন, তারা এই প্রবলেমটা গেস করতে পারবেন যে what kind of problem Mukhtar Gali facing right now. তো whatever, আলহামদুলিল্লাহ আমার ফাইনালি সবকিছু কমপ্লিট। অ্যান্ড শুধু আমার অ্যাকাউন্ট দিয়ে নয়, আমি আমার ছোট ভাইয়ের এখান এখান থেকেও আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যান্ড ওইখানেও একটা আমি পোস্ট করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ আমার নিউজ ফিডের মাঝেও সেই পোস্টটা দেখাচ্ছে। সো আফটার অল দ্যাটস অ্যাবসলিউটলি ওয়ার্কিং। বাট অ্যাকাউন্ট ক্রিয়েটিং এর মাঝে একটা প্রবলেম আমি এটা লক্ষ্য করেছি, ওইটা ফিক্সিং নিয়ে আমি একটু কাজ করব, সেটা খুব দ্রুত ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এর মাঝে আমি যাদেরকে দেওয়া যায়, মানে যারা এ সম্পর্কে আমাকে ভালো গাইডলাইন দিতে পারবে, হ্যাঁ সবাই দিতে পারবে, বাট এটা সবাইকে আমি আপাতত দিতে চাচ্ছি না তাদের সময়টাকে ওয়েস্ট করার জন্য। খুব অল্প সংখ্যক আমার কিছু ক্লোজ রিলেটিভদেরকে এটা দিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করাতে চাই, যে এখানে তাদের কি অপিনিয়ন আছে, তাদের কি কি বিষয় জানা দরকার বা ইয়া করা দরকার। তবে এখানে মানে আমি ওই প্রবলেমটা সলভ করার পরে আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লগ ইন করবেন, ওইগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। যেহেতু এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। সো অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের, মানে কি বলবো, আহ, এত পরিমাণে ল্যাপটপ স্ক্রিনে তাকায় থাকতেছে যা বলার মতো না। মানে আমি যদি এখন কথা বলতে চাই, আই হ্যাভ টু স্পিক লং টাইম, বাট আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, কাজ আই এম টোটালি টায়ার্ড। মানে দিনে প্রায় 6-7 ঘন্টার মতো চিল্লাচিল্লি করতে হয়, and এরপরে এই কাজগুলো, অ্যান্ড দ্যাটস ইট। আমি চেষ্টা করব খুব দ্রুত এই ভিডিওগুলো আপলোড করার জন্য, যেগুলো মানে আমার অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানা দরকার। সো এই ভিডিওটা মানে জাস্ট আই ট্রাই অ্যান্ড আই ইনফর্ম ইউ দ্যাট মাই অ্যাপস ইজ রানিং, অ্যান্ড ওইটা প্লে স্টোরে রান করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, বেশ কিছু প্রবলেম আমাকে ফেস করতে হবে। অ্যান্ড সেই প্রবলেমগুলো সলভ হওয়ার পর ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হব। অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে আমরা অনেক তো বিদেশি অ্যাপস আমরা ইউজ করেছি, আমাদের দেশীয় কিছু অ্যাপস ইউজ করা দরকার, এবং এটাকে টপ অফ দ্য হাই লেভেলে নেওয়া যাওয়া দরকার, টপ লেভেলে নিয়ে যাওয়া দরকার। কারণ আমাদের দেশের মাঝে আমরা ইলেকট্রনিক বা এই ধরনের যে কম্পিউটার সায়েন্সের যে বিষয়গুলো আছে বা ডেটা যে বিষয়গুলো আছে, ওইগুলোর দিক থেকে আমরা অনেকটা অনেকটা বেশি পিছিয়ে আছি। এর পিছনে মূল যে কিছু কারণ হলো আহ, আমরা নিজের দেশের মানুষকে বা নিজেদের যে পণ্যগুলো আছে ওইগুলোকে ডিনাই করি, এবং আরো হিউজ লেভেলের কন্ট্রোভার্সি এখানে আছে। সো ওইগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, কাজ আই এম টু রিটায়ার্ড অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাড, অ্যান্ড নাও হিয়ার ইজ নো ইলেকট্রিসিটি কাজ উই আর ফেসিং। সো আশা করি এই সমস্যাটাও কেটে যাবে একদিন ইনশাআল্লাহ। অ্যান্ড আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।